ঘোড়ার ডিম আর ইতিহাসের পাতায় রামায়ণ, দুটো 100 বার। রুবিলা থাপার বলেছে ভারতবর্ষের ইতিহাসে রাম বলে কোনো মানুষ জন্ম নিয়েছে, তার কোনো ঐতিহাসিক সত্যতা নেই। আমি যদি ধরেই নিলাম যে রুবিলা থাপার হিট্রি এরা মিথ্যা কথা বলেছে, স্যার যদুনাথ সরকার তিনি মিথ্যা কথা বলেছেন, তবুও তো প্রশ্নটা আমি করতেই পারি। সমস্ত আজকের এই সালের সওয়াব আলহামদুলিল্লাহ রাস্তাঘাটের হুড়োহুড়ি মুক্ত একটা মজলিসে আমরা তাদের বদৌলতেই পেয়েছি। তাই আলোচনার শুরুতেই সেই সমস্ত নওজওয়ান যুবক যাদের কষ্ট মেহনত আর চেষ্টা রয়েছে তাদের জন্য আন্তরিক দোয়া রইল। আল্লাহ পাক যেন এই নওজওয়ান যুবগোষ্ঠীকে দিন ও ইমানের এক একটা হাতিয়ার হিসাবে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। সেই বিকাল থেকে এই পর্যন্ত বেশ কয়েকজন বক্তার মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত আমরা শুনেছি। বিশেষ করে আমার ঠিক পূর্বে হাফেজ মাওলানা আশিক বিল্লাহ সাহেব শিক্ষার উপরে অনেক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। আমি ঘণ্টাখানিক সময় কথা বলি, আমার পরপরই আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব আছেন, তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই মজলিসের সমাপ্তি ঘোষণা করবেন। বর্তমান যুগ ও সমাজ যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কাল অতিবাদ করছি, এই পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়েও ইমান, ইসলাম, শরিয়ত, কোরআন, সুন্নাহ এগুলো কিভাবে পৃথিবীতে টিকে থাকবে সে ব্যাপারে আমাদের চিন্তা চেতনা ভাবনার কোনো রকমের ঘাটতি দেওয়ার চেষ্টা আমরা করছি না। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন যে পৃথিবীর আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু, যারা ইমানদার হন, ইমান গ্রহণ করেন, ওই সমস্ত ইমানদারদের অভিভাবকের দায়িত্ব, গার্জেনের দায়িত্ব স্বয়ং আল্লাহই পালন করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ইমানদারদের অভিভাবক। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা দিন হারা, যারা ধর্ম হারা, যারা ইসলাম হারা, ইবলিস শয়তান হলো তাদের অভিভাবক। উলাইকা আসহাবুন নার, যারা শয়তানের অভিভাবকত্বে পৃথিবীতে জীবনযাপন করেছেন তারা অনন্ত অসীমকাল জাহান্নামের আগুনে পুড়তে থাকবেন। হুম ফিহা খালিদুন, সেটাই হলো তাদের স্থায়ী আবাসস্থল। কোরআন শরীফের এই ছোট্ট সুন্দর বক্তব্যের উপরে ভিত্তি করে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আমরা বিরাট বড় সুফি, দরবেশ, ওলি, আবদাল, গাউস, কুতুব, নজিব, নকিব, পীর, ফকির, মুজাদ্দিদ, মুসান্নিফ, মুফাদ্দি, মুহাদ্দিস, মুফাসসির হতে না পারলেও একেবারেই ন্যূনতম পক্ষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা অন্ততপক্ষে এটা মেনে নেওয়ার, স্বীকার করবার, জানবার এবং পড়বার সুযোগ পেয়েছি। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। ওয়াহদাহু, যাকে আমি এক বলে সাক্ষী দিচ্ছি তিনি একক,
লা শারীকা লাহু, তার কোনো চরিত্রের এবং তার কোনো কর্মকাণ্ডের দ্বিতীয় কোনো অংশীদার বা পার্টনার নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রসুল। বলুন সকলে সুবহানাল্লাহ। আমাদের দেশে বিভিন্ন রকমের অসৎ উদ্দেশ্য সফল করার জন্য ধর্মের সাইনবোর্ডকে ব্যবহার করা হয়। আসলে মুসলমানরা একটু গরুর গোশত খায়, তবে এটা নিশ্চিত এদেশের হিন্দুদের চেয়ে মুসলমান বেশি গরু খায় না। দেশে যত মানুষ আছে, ভারতবর্ষে 130 কোটি মানুষ, সরকারি হিসাব বলছে 69%, তার মানে প্রতি 100-র ভিতরে 69 জন মানুষ গরুর গোশত খায়। সরকারি হিসাবে দেশের জনগণনার 14% হলো মুসলমান। 69 থেকে যদি 14 বাদ দেওয়া হয়, তাহলে বাকি থাকে এখনো 55। এই 55 জন কোথায় বাস করে এবং কারা? হিসাব এটাই বলে মাছরাঙা পাখির চাইতে বগে মাছ খায় বেশি, কিন্তু দোষটা মাছরাঙারই হয় না। এরা আওয়াজ তুললে গরু খাওয়া হবে না কেন? না, গরু আমাদের দেবতা। ইসলামের সঙ্গে গরুর গোশত খাওয়ার এক জাররা পরিমাণ কোনো সম্পর্ক নেই। গরু খেতে হবে, এটা ফরজ, এটা সুন্নাত, এটা ওয়াজিব, এমন কোনো কথা ইসলামে নেই। কোনো মুসলমান যদি সারা জীবনে এক পিসও গরুর গোশত না খায়, তার ইসলাম মেনে চলার কোনো ঘাটতি হবে না। গরুর সঙ্গে আমাদের কোনো ইসলামের কোনো সম্পর্ক নেই। গরুর গোশতের সঙ্গে একটু সম্পর্ক আছে, সেটা জীবের। এ হতচ্ছাড়া যদি মুরগি দেই, রাজাহাঁস দেই, মদ্দাহাঁস দেই, উট দেই, বকরি দেই, ছাগল দেই, দুম্বা দেই, ও ঠিক পোষাচ্ছে না। 2 পিস গরু দাও, ও বিরাট শান্তি। গরুর গোশতের সঙ্গে একটু জীবের সম্পর্ক, ইসলামের কোনো। ভারতবর্ষে যদি গরু কোরবানি জবাই বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানদের ইসলামের কোনো ক্ষতি হবে না, একদম ক্ষতি হবে না। কিন্তু আসলে আমাদের এই দেশ একটা জাতির বিরুদ্ধে আর একটা জাতিকে লিলিয়ে দেওয়া হয় যে দেখো, তোমরা যারে দেবতা মনে করো, এরা তারে জবাই করে খায়। হিন্দু ভাইদের জেনে রাখা উচিত, 2021 সালের আমদানি আর রপ্তানির হিসাব বলছে সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি গরুর গোশত বিদেশে রপ্তানি করেছে উত্তরপ্রদেশের যোগীর রাজ্যে। ভারতবর্ষের ভিতরে সবচেয়ে যদি বেশি গরু হত্যা করতে হয়, সেটা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ হলো সবচেয়ে বেশি গরু খুন করার আসামি। এত বেশি পরিমাণ গরু ভারতবর্ষে দ্বিতীয় কেউ মার্ডার করেনি। মুসলমান কড়া গরু খায়, কিন্তু আসলে এটা খাবার দ্রব্য নিয়ে একটা ধর্মীয় আবেগে উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধাবার চক্রান্ত, উদ্দেশ্য ভিতরে রাজনৈতিক ষড়যন্ত্র, আর ব্যবহার করা হয় ধর্মের সাইনবোর্ড। আমাদের দেশের হিন্দু ভাইরা তাতে ক্ষিপ্ত হয়। লিগ অব নেশনসের রাষ্ট্রীয় এক আমন্ত্রণে যখন লালকৃষ্ণ আদবানি গিয়েছিলেন, তো হোটেলে গেলেন। এমন বড় বড় হাইফাই 5 স্টার 7 স্টার হোটেল, খাওয়ার আগে টিক মারতে হয় কে কি খাবে না খাবে। তাও হোটেলের বয় লালকৃষ্ণ আদবানির টিক মারা কাগজ নিয়ে এসে বলছেন, স্যার আপনি গরুর গোশতে টিক মেরেছেন, বিফ খাবেন, গরু খাবেন?
তাহলে অফকোর্স খাবো না মানে? বলছেন আপনারা দেশে সব লড়াই টড়াই করেন তো গরু খাওয়ার বিরুদ্ধে, সেই জন্য আমি ভাবলাম এখানে টিক মারা হয়তো আপনার ভুল টুল হয়ে গেছে। বলে না না, আমি বুঝে সুঝে পড়াশুনো করে গরুর গোশত টিক মেরেছি, ওটা খাওয়া লাগবে। তাহলে ভারতবর্ষে আপনারা দেশে গরু খাওয়া নিয়ে বিরাট আন্দোলন করেন, গরু আপনাদের মা দেবতা, আর এখানে এসে আবার গরুতি টিক মারছেন, ব্যাপারটা কি? বললেন আসলে তোমাদের জ্ঞান কম। বললো কি ব্যাপার? বলো ভারতবর্ষে যে গরুগুলো আছে ওইগুলো আমাদের মা, আর ভারতের বাইরে যত গরু আছে সেগুলো আমাদের শালি। তুমুল খাচ্ছে গরু। এগুলি কি আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা জানবে না? আসলে এখানে ধর্মের সাইনবোর্ড ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা হচ্ছে। এরা আসলে ধার্মিক না। আর গরু খেলে কোন হিন্দু ভাই যদি কষ্ট পায় যে আমাদের দেবতা, খোদার কসম করে বলছে এই স্টেজে গরু জিন্দেগিতে জবাই করব না, মারবো না, খাবো না। তবে দেবতা থাকবে গোলঘরে আর উনি থাকবে বাড়ি খাটের উপর, এইটা হবে না। দেবতারে খাটে শুবিয়ে যে পুজো করবে তার গৈলি থাকতে হবে, পোঙা পাকামো করলে হবে না। দেবতারে দেবতার মতো মর্যাদা দিতে হবে, নো টেনশন। আমি করব গরুর পূজা, গরু যদি আমার দেবতা হয় কোনো সমস্যা নেই। ডাল ভাত ভালো ভালো দামি তরকারি গরুতি খাবে, দরকারে আমি যাব না খাবো। কিন্তু আমি প্লেটে ডাল ভাত খাবো বড় আরাম করে, আর গরু খাবে জাবনা আর খড়, অথচ বলবো আমার দেবতা, এসব পোঙা পাকামো চলবে না। আসলে এটাকে ধর্মের সাইনবোর্ড বানিয়ে দেশের শান্তি সম্প্রীতিকে বিঘ্ন ঘটাবার এক অপপ্রয়াস ছাড়া আর কিচ্ছু না। এরা ধার্মিক না। যারা আসলেই ধার্মিক হয়, যারা আসলেই ধার্মিক হয় তারা কখনোই অন্যের ধর্মের উপরে টিকা টিম্পনি কেটে অস্থির পরিবেশ সৃষ্টি করতে চান না। যেমন বাংলাদেশের কিছু রাম ছাগল এবার দুর্গাপুজোর প্যান্ডেল ভেঙে অশান্তির পরিবেশ তৈরি করেছে। তার মাথায় টুপি আর মুখের দাড়ি যত লম্বার যত দামি হোক না কেন, যেখানে আল্লাহ নিজেই বলেছেন লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ, আল্লাহ ইমানদারদেরকে বলেছেন তোমরা কোনোদিনের জন্য অন্য ধর্মের দেবদেবতাদেরকে গালিগালাজ করো না। বলুন সকলে সুবহানাল্লাহ। যেখানে অন্য ধর্মের দেবতাদের অপমান করতে আল্লাহ নিষেধ করেছেন, সেখানে বাংলাদেশের এই মুসলমানগুলো দুর্গ প্যান্ডেল ভাঙার ফতোয়া কোথায় পেয়েছে? আসলে বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়ার মাঝখানে শাসক গোষ্ঠী নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার লোভে পড়ে টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দিয়ে এই অন্যায় অপকর্মগুলো তারাই ঘটিয়েছে। এদের এই কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। সুতরাং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আমার এই সাক্ষীতে আমি যাকে বিশ্বাস করছি, পৃথিবীর সমস্ত মানুষ যদি সেই আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেন, তাদের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। তাদের ধর্ম বিশ্বাসে তারা চালাক, আমার ধর্ম বিশ্বাসে আমি চলব, যদি পৃথিবীতে আমি একাও হই। এর নাম ইসলাম। কিন্তু আজকে যে জিনিসগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে সমাজকে বোকা বানানো হয়, বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হলো, কিসের কারণে? শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য, দ্বিতীয় কোনো কারণ নেই। রবিলা থাপাত্র প্রশ্ন তুলেছিলেন যে ওটা যদি রামের জন্মস্থান হয় তাহলে তারা বলুক রামের কোন শ্মশানে পড়ানো হয়েছিল। তার কোনো ইতিহাস নেই। আসলে রাম বলে যে একটা কেউ জন্ম নিয়েছিলেন, আমরা কথায় কথায় বলি রাখ তো ঘোড়ার ডিম, ওসব কথা এখন আর চলে না। ঘোড়ার কখনো ডিম হয়? ঘোড়ার ডিম
আর ইতিহাসে রামায়ণ, দুটো 100 বার। ঘোড়ার ডিম আর ইতিহাসের পাতায় রামায়ণ, দুটো 100 বার। রুবিলা থাপার বলেছে ভারতবর্ষের ইতিহাসে রাম বলে কোনো মানুষ জন্ম নিয়েছে তার কোনো ঐতিহাসিক সত্যতা নেই। আমি যদি ধরেই নিলাম যে রুবিলা থাপার হিট্রি এরা মিথ্যা কথা বলেছে, স্যার যদুনাথ সরকার তিনি মিথ্যা কথা বলেছেন, তবুও তে প্রশ্নটা আমি করতেই পারি। অযোধ্যার যে জায়গায় মামলা এবং বিতর্কিত এরিয়া, ওই এরিয়াতে আরো 14টা মন্দির আছে। প্রত্যেকটা মন্দিরের পুরোহিতের দাবি রাম তার মন্দিরে জন্ম নিয়েছিল। এই 14টা কেন বন্ধ করে একটা প্রতিষ্ঠিত করা হয় না? আসলে এটা ধর্মের আন্দোলন নয়। যারা প্রকৃত অর্থে হিন্দু, যারা প্রকৃত অর্থে হিন্দু ধর্মপ্রেমী, তারা কোনোদিনের জন্য গরুর গোশত নিয়ে প্রশ্ন তোলে না, তারা কোনোদিনের জন্য রাম জন্মভূমি নিয়ে প্রশ্ন তোলে না। তারা তাদের মতো করে ধর্ম পালন করে। আসলে পৃথিবীতে রাজা মহারাজা বারবার চেয়ে এসেছে যে ব্যক্তি স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গেলে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে এই কাজগুলো খুব সহজে করা যায়। ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে খুব সহজেই অন্যায় কাজগুলো করা যায়। আমি ইতিহাস প্রসিদ্ধ কোরআন শরীফের দুটো আয়াতের কথা বলব। আল্লাহ বলেছেন দুনিয়াতে যারা ঈমানদার তাদের জন্য আমি আমার কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা উল্লেখ করেছি। তারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুক। ঠিক তার আগের আয়াতটা আল্লাহ বলেছেন এই দুনিয়াতে যারা ঈমান হারা, যারা ইসলাম হারা, আমি তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য দুটো মানুষের কথা বলছি। একটা নূহ নবীর স্ত্রী আর একটা হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। তারা এই দুইজনের কাছ থেকে শিক্ষা নিক। যারা ইসলাম হারা, যারা দ্বীন হারা, যারা ঈমান হারা, তারা লূত এবং নূহ এই দুইজনের স্ত্রীর কাছ থেকে শিক্ষা নিক। এবং যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, তারা ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার কাছ থেকে শিক্ষা নিক। দুটো জায়গায় তিনজন মহিলার কথা বলা হয়েছে। দুজন হলেন নবীর স্ত্রী, একজন হলেন নবীর স্ত্রী, আর একজন হলেন খোদাদ্দরী দুশ্মন, খোদাই দাবি করা বেঈমান বেদিনের স্ত্রী, তিনি মুসলিম ইসলামওয়ালা। আর দুইজন নবীর স্ত্রী, তারা দুইজনাই ছিল বেদিন। ঈমানদারদের জন্য শিক্ষা ফেরাউনের স্ত্রী আসিয়ার কাছ থেকে নিতে হয়। আর বেদিনরা শিক্ষা করতে যদি চায় তাহলে নবী নূহ আর লূত আলাইহিস সালামের স্ত্রীদের কাছ থেকে তারা শিক্ষাটা গ্রহণ করুক। নবী নূহ আলাইহিস সালামের অবাধ্য জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ যখন প্লাবন দিলেন, গজব দিলেন, দেশ বিদেশের মানুষেরা সেই গজবে পড়ে তারা নূহ নবীর কিস্তিতে উঠল। নূহ নবীর কিস্তিতে তার বিবি ওঠেননি। কেতাবলা বর্ণনা করে বলেছেন নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী নূহ নবী যেখানে প্রচার করতেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিয়ুল্লাহ, নবী নূহ আলাইহিস সালাম তিনি যখন কওমের মানুষের কাছে বলতেন তোমরা এক বাক্যে স্বীকার করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, এবং আমি নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই জমানা নবুয়ত দিয়ে পাঠানো হয়েছে। নূহ নবী একজনকে যখন দিনের আমন্ত্রণ জানালেন, উনি দিনের আমন্ত্রণ জানিয়ে যেই না ফিরে আসবেন, নূহর স্ত্রী পরক্ষণেই ওই লোকটার কাছে যে বলতো ও বান্দা শোনো শোনো, যিনি তোমাকে একত্ববাদের আমন্ত্রণ আর দাওয়াত দিয়ে গেছে
আমি হলাম ওই লোকটার স্ত্রী, উনি ওনার নাম হলো নূহ, উনি নিজেকে নবী বলে দাবি করেন, আমি হলাম ওনার স্ত্রী। আমি তোমাকে সতর্ক করে দিয়ে বলছি, খবরদার খবরদার, আমার ওই পাগল স্বামীর কথায় তুমি যেন কখনো বিশ্বাস করো না। কিছু একটু বললি ভালো হতো না? একটু জোরে বলেন, যারা চুপ করে রয়েছে ওদের মনে পড়ুক, জোরে বলেন। সবাই পড়েন নাউজুবিল্লাহ। অন্যায় কথা শুনে চুপ থাকা মানে সমর্থন করা। কখনো এই সমস্ত নবী নূহকে যদি কেউ পাগল বলে আর আমি যদি চুপ করে থাকি, তাহলে প্রমাণ হলো আমি সমর্থন করছি নূহ নবীর মতো নবীকে যদি পাগল বলা হয়, ইমান আমান সব শেষ হয়ে যায়। নবীরা কখনো পাগল হন না, আর পাগল কখনো নবী হয় না। একজন নবী যেখানে দিনের দাওয়াত দিচ্ছে, ঠিক তারপরে তার স্ত্রী যে বলছে আমার স্বামী পাগল, খবরদার তোমরা যেন ওর কথা বিশ্বাস করে ভুল পথে যেও না। নূহ নবী এর পরেও সেই স্ত্রীকে তালাক দেননি, স্ত্রীকে ছাড়েননি। যে সমস্ত মুসলমান কিছু হলি গুম গাম বউ পেটায়, তাদের একটু শিক্ষা দেওয়া উচিত। একজন নবী কি শিক্ষা দিলেন? আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের বাড়িতে যখন বিদেশ থেকে কোনো মানুষ যখন আগমন করতেন ইসলামের দাওয়াত গ্রহণ করার জন্য, ইসলামের কলমা পড়ার জন্য, বিদেশি মানুষ যখন কেউ আসতেন, উনি তাদেরকে ইসলামের কথা বলতেন, সুন্দর করে একত্ববাদের কথা বুঝিয়ে দিতেন। নূহ নবীর স্ত্রী ওদের নাম ঠিকানা জেনে নিত, কোথায় বাড়ি, কি ঠিকানা, কি তোমাদের পরিচয়, কি তোমাদের নাম। পরবর্তীকালে সেই এলাকার মানুষ যারা নূহ নবীর শত্রু ছিল, তাদের কাছে সংবাদ পৌঁছে দিয়ে বলতো, তোমাদের গ্রামের অমুক অমুক দুইজন মানুষ আমার স্বামীর কাছে যে তারা ইসলামের কলমা পড়ার জন্য তারা গিয়েছিল, যদি পারো তোমরা দুজনে ওই দুইজনকে, তোমরা গ্রামের মানুষ মিলে মিশে ওই দুইজনকে মারপিট করে উচিত শিক্ষা দাও। আচ্ছা, এ শয়তানি শেষ আছে? একদিকে নূহ নবী চেষ্টা করছেন মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসুক, আল্লাহু আলিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন ইমানদারদের জন্য অভিভাবক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছা করেন আমার ইমানদার বান্দা দিগকে অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার বান্দা কেন অন্ধকারের ভিতরে থাকবে? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ইমানদারদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। এই চেষ্টা যখন নবী নূহ করি চলেছেন, তখন তার পথের মাঝখানে সবচেয়ে বড় বাধা ছিল তারই স্ত্রী, নূহ নবীর স্ত্রী। একদিকে যেমন তিনি কাউকে দাওয়াত দিলে সেখানে যে বলে আসতো আমার স্বামী পাগল, আবার কেউ যদি তার বাড়িতে দাওয়াত কবুল করতে আসতেন, ওদের নাম ঠিকানা শত্রুদের কাছে পৌঁছে দিত, যাতে করে ইমানদাররা সেখানে মারি খেয়ে যায়। হাসরের মাঠে নবী নূহ আলাইহিস সালাম বারবার জনগণের ভিড়ের মাঝখানে নিজেকে আড়াল লুকাবেন। উনি খুব লজ্জিত, নিজেকে খুব অপমানিত মনে করে সবসময় আড়ালে। আল্লাহ একটা টাইমে নূহ নবীকে ডাকলেন, নূহ নবী উত্তর দিলেন, বললেন কি ব্যাপার বলো তো, তুমি মাথা নিচু করে যেন একটা চোর পেনা ভাব, একটা পালানো ভাব, যেন নিজেকে গোপন রাখার একটা ভাব, ব্যাপারটা কি? আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম মাথাটা নিচু করলেন। আপনার কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে কোটি কোটি মানুষের সামনে আমি নূহ কি করে মুখ দেখাবো? আমার চেহারা দেখাতে বড় লজ্জা করে। আল্লাহ একটা দুটো তিনটে দিন নয়, একটা দুটো তিনটে বছর নয়, আপনি আমাকে টানা 900 বছর হায়াত দিয়েছিলেন। আমি 900 বছর ধরে চেষ্টা করেছিলাম, 900 বছর ধরে লড়াই সংগ্রাম করেছিলাম আপনার দিনকে জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য। আমি 900 বছর ধরে চেষ্টা করেছিলাম। 900 বছর চেষ্টা করার পরেতে ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাওয়াত কবুল করেছিল কেবলমাত্র 80টা মানুষ। 900 বছরে কটা বলেছি?
এটাও বিতর্ক। কেউ কেউ বলেছেন 80 না 40টা, কেউ কেউ বলেছেন ওটা 70 হবে। তা আমি সবচেয়ে বেশিটাই ধরলাম, 80টা। আমি তো নবী না, আমার কথা শুনছে কতজন? এখানে 70 জন, 80 জন, 80-র বেশি আছে। আমি তো নবী না, আমি মহাপাপী এক উম্মাত। এর পরেও আমার বক্তব্য শুনছে 80 জন। আর নূহর মতো নবী 900 বছর ধরে ইসলাম মানুষের দুয়ারে দুয়ারে দিলেন, সংখ্যা মাত্র 80। বললেন আল্লাহ, আমার পরে আরো অনেক নবী এসছেন, তাদের বয়স এত ছিল না, তারা আমার চাইতে কম বয়স পেয়েছে, অথচ তারা ইসলামের কথা বলেছিলেন, আর তাদের দলে কলমা পড়া মানুষের সংখ্যা আমার চাইতে অনেক বেশি, অনেক বেশি। তা সমস্ত উম্মতের নবীরা যখন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত নিয়ে তারা হাসরের মাঠে, আমি নূহ তখন মাত্র 80টা মানুষ নিয়ে এই হাসরের মাঠে। আল্লাহ, আপনার সামনে আমার মুখ দেখাতে লজ্জা করছে যে আমি কি কাজ করলাম 900 বছর ধরে। মাত্র 80টা লোক আমার দলে, আমার হাতে হাত দিয়ে মাত্র 80টা লোক কলমা পড়লো। এই লজ্জায়, এই শরমে, এই অপমানে আমি একটু নিজেকে আড়াল করছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে জিজ্ঞেস করলেন, ও নবী নূহ আলাইহিস সালাম, ও নবী নূহ, আমি আল্লাহ তোমার কাছে জানতে চাইছি, আমি তোমার উপরে যে দায়িত্ব দিয়েছিলাম, আমার এই দায়িত্ব পালন করার ব্যাপারে তুমি কি যত্নবান ছিলে? আমার দায়িত্ব পালন করতে যে তুমি কি অলসতা করেছিলে? আমার দায়িত্ব পালন করতে যে ইসলাম প্রচার করতে যেয়ে তুমি কি ভয়তে ঘরে দরজা লাগিয়ে বসেছিলে? আমার দায়িত্ব পালন করার ব্যাপারে তোমার ভিতরে কি কোন রকমের কোন দুর্বলতা ছিল? নবী নূহ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, না না, এটা কোনো দিনের জন্য নয়। আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন, দিনের দ্বীপ্রহারে, রাতের অন্ধকারে, সকালে দুপুরে সন্ধ্যায় বিকালে, স্বদেশে বিদেশে ঘরে বাইরে, আমি যখন যেখানে পেরেছি রাতের আরামকে হারাম করেছি, দিনের সুখ শান্তিকে জবাই করে দিয়েছি। আপনার দিনের বার্তা 900 বছর ধরে ধরে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছিলাম। আমি আমার দায়িত্বে কখনো অবহেলা করিনি, আমি আমার চেষ্টায় কখনো আমার চেষ্টা কোনো দিনের জন্য অলসতা করিনি। আল্লাহ, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু হাজার চেষ্টার পরেতেও আমার ডাকে মানুষ সাড়া দেয়নি। নূহ, তোমার মন কি বলে যে আমার দায়িত্ব তুমি 16 আনাই পালন করেছ? নূহ নবী জবাব দিলেন, আল্লাহ, আমার মনের খবর, আমার মনের খবর আমি যতটা জানি আপনি তো তার চাইতে বেশি জানেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এত এরকম করোনা রোগী বানা হচ্ছে কেন? একটুখানি একটুখানি আওয়াজ দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আমার মনের খবর আমি নূহ আমার দিল সম্পর্কে যতটা জানি আপনি তো তার চাইতে বেশি জানেন। তাহলে আপনি বলুন, আমার অন্তরের ভিতরে সেই ঘাটতি, সেই অলসতা, সেই গাফিলতির কোনো লক্ষণ আপনি কি পেয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহকে মাথা উঁচু করে দাঁড়াতে বলবেন। নূহ নবী মাথা উঁচু করে সিট ঢাড়া সোজা করে যখন দাঁড়াবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর দিকে তাকিয়ে বললেন, ও নবী নূহ, দুনিয়ার মানুষ বিচার করে মানুষের বাহ্যিক আকার আকৃতি কর্মকাণ্ড দেখে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিচার তো কেবল বাইরে দেখে হয় না। আমি আল্লাহ দুনিয়ায় তার বাইরেটা যেমন দেখেছি, আমি আল্লাহ তার অন্তরের গভীর আভ্যন্তরীণ অবস্থাটাও তেমন দেখি। আর আমি আল্লাহ স্বয়ং বলছি, ও নবী নূহ, তুমি যেটাই বলেছ ওটাই সত্য বলেছ। তোমার চেষ্টা, তোমার মেহনত, তার ভিতরে কোনো ভেজাল ছিল না, কোনো রকমের কোনো ঘাটতি ছিল না। ও বান্দা মূসা, তুমি নবী নূহ, তুমি শোনো শোনো, পৃথিবীর মানুষ কাজের সফলতার উপরে সম্মান করে, পৃথিবীর মানুষ কাজের সফলতা দেখে পুরস্কার দেয়। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার বান্দার কাজে সফল হবার পূর্বেই বান্দার কাজের চেষ্টার উপরে ভিত্তি করে পুরস্কৃত করে থাকি। বান্দা কাজে যদি হেরেও যায়, তার ইখলাস, খুলুসিয়া, তার চেষ্টা যদি ঠিক থাকে, ফেল করার পরেও
তার পুরস্কার দিতে আমি আল্লাহ কখনো ভুলি না। একটা বাচ্চা 1.5 ঘন্টা পড়ে অঙ্কে 90 পেয়েছে, আর একটা বাচ্চা 15 ঘন্টা পড়াশুনো করে অঙ্কে 10 পেয়েছে। আল্লাহর হিসাবে 90 পাওয়া ছেলেটা সেকেন্ড, 10 পাওয়া ছেলেটাই ফার্স্ট। একটু সুবহানাল্লাহ বলেন। আসলে ও চেষ্টা করেছিল 1.5 ঘন্টা, আর এ চেষ্টা করেছে 15 ঘন্টা। আল্লাহর রেজাল্ট কাজের সফলতার উপরে হয় না, আল্লাহর রেজাল্টটা হয় বান্দার চেষ্টা, মেহনত আর কষ্টের উপরে। নহু, তোমার রেজাল্ট মাত্র 80, কিন্তু তোমার চেষ্টার কোনো ঘাটতি ছিল না। বিধায় যে নবীর 1,00,000 কোটি উম্মত, আমি আল্লাহ তোমার মতো নুহুকেও সেই নবীর সমান মর্যাদায় দেখি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তোমার হাতে হাত দিয়ে কজন মুসলমান হয়েছে ওটা আমার কাছে বিবেচ্য বিষয় নয়। ফল দেওয়ার মালিক আমি আল্লাহ। চেষ্টা করার দায়িত্বটা তোমাদের, চেষ্টার দায়িত্ব। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আসলে নবী নূহ আলাইহিস সালামের সবচেয়ে উম্মতের সংখ্যা কম। এত লম্বা টাইম তিনি পেয়েছেন, অথচ উম্মত পেয়েছেন মাত্র 80 জন। এই কম হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল নূহ নবীর স্ত্রী। উনি যেখানেই দিনে দাওয়াত দিয়েছেন, বউটা সেখানে যে বলেছে ওই লোকটা পাগল। বাড়িতে যারা দাওয়াত নিতে এসেছে শত্রুদের কাছে নাম ঠিকানা জানিয়ে দিয়েছে। বাংলা কথায় যদি বলতে হয়, ঘর শত্রু। সুতরাং বাড়ির গিন্নি যদি কখনো কারো বিরোধিতা করে, তার মাথা তুলে দাঁড়ানোই মুশকিল। আর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 23 বছরের জীবনের এই বিরাট সফলতার পিছনে সবচেয়ে বড় কারণ হলো তার স্ত্রীগণ ছিলেন তার কাজের পূর্ণ সহায়ক। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাই আপনার লড়াই, আপনার সংগ্রাম দেশের জনগণকে বোঝাবার আগে নিজের স্ত্রীকে বোঝান। যদি স্ত্রী একবার আপনার সহায়ক হয়ে যায়, আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, ঠিক একই রকম ভাবে মারাত্মক রকমের বেঈমানি করেছিল, মারাত্মক রকমের বিশ্বাসঘাতকতা করেছিল সে লোকটা ছিল নবী লূত আলাইহিস সালামের স্ত্রী। নবী লূত আলাইহিস সালাম যখন যাকে ইসলামের দাওয়াত দিতেন, ওর স্ত্রী যে বলে আসতো, আমার স্বামীর মতো অসভ্য, আমার স্বামীর মতো দুরাচার করা ব্যক্তি গোটা দুনিয়াতে আর কেউ নেই। আবার যারা লূত নবীর ঘরেতে, লূত আলাইহিস সালামের ঘরেতে ইসলাম গ্রহণ করার জন্য আসত, নবী লূতের স্ত্রী ওদেরকে ঝেঁটালাথি মেরে গালিগালাজ করে তাড়িয়ে দিত। না 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 না, আমার স্বামীর মতো অসভ্য মানুষের কাছে তোমাদের কখনোই আমি এ কলমা পড়তে দেব না। লূত আলাইহিস সালামের স্ত্রী এ যেমন নবী লূতের সঙ্গে বিরোধিতা করেছিল, নবী নূহের স্ত্রী তেমন নবী নূহ আলাইহিস সালামের সঙ্গে মারাত্মক শত্রুতা করেছিল। তো এই দুটো মহিলা জীবন কাটালেন নবীর সঙ্গে, জীবন কাটিয়েছেন। আপনি জীবন কার সঙ্গে কাটাচ্ছেন? আপনার চারপাশে কোনো নবী আছে? নবী উম্মত আছে। আমাদের চারিপাশে গাঁজা করা আছে, উত্তর দক্ষিণে হয়তো বিড়ি করা আছে, আমাদের চারপাশে চোর আছে, গুন্ডা আছে, আমাদের চারপাশে পনের টাকা করা আছে, মিথ্যাবাদী আছে, জমির আলঠালে আসামি আছে। আমাদের চারপাশে কেউ নবী নেই। আর এই দুইজন মহিলার রাত দিন কেটেছে তো দুইজন নবীর সাথে। তাহলে কত দামি মানুষের সঙ্গে আপনি ওঠা বসা করেছেন, এটা আসল কথা নয়। তার চাইতে বড় কথা হলো দামি মানুষের দামি পরামর্শটা আপনি কতটা গ্রহণ করতে পেরেছেন। আমার কথা কি কিছু মাথায় যাচ্ছে? এরা দুইজন তো জীবন কাটালো নবীর সঙ্গে, কিন্তু তারা
নবীর সঙ্গে জীবন কাটানো সত্ত্বেও নিজেদের ভাগ্যের বদল করতে পারেনি, তার একমাত্র কারণ হলো নবীর নীতিতে তারা বিশ্বাসী ছিল না। আপনার চারিপাশে নবী না থাকলেও আপনি যদি আমাদের নবীর নীতিতে বিশ্বাসী থাকতে পারেন, তাহলে ওই দুইজন স্ত্রীর যেমন কপাল পুড়েছে, আমাদের অন্তত কপালটা ওইভাবে পুড়বে না, যদিও আমরা নবীর সঙ্গী না। এর থেকে বেদিন যারা, ইসলাম হারা যারা, ধর্ম হারা যারা, তাদের শিক্ষা নেওয়া উচিত। তুমি যখন দিন হারা, ধর্ম হারা, ইসলাম হারা, তুমি যত বড়ই দামি মানুষের সঙ্গে থাকো না কেন, তার সঙ্গে জীবন কাটাও না কেন, তুমি যদি তার নীতি আদর্শে বিশ্বাসী হতে না পারো, তার কর্মকাণ্ডে সহযোগী হতে না পারো, তাহলে ময়দানে মাশারের বিচার অন্তে জাহান্নাম ছাড়া তোমার কোনো রাস্তা নাই। ও বান্দা, মনে রাখো না, ঠিক উল্টোটাই একটা বারের জন্য কি ভাববেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য আর একটা উদাহরণ উপস্থাপন করেছেন। তিনি তো অন্য কেউ নন, তিনি হলেন আপনারা বিশ্ববিখ্যাত খোদার দরেই দুশ্মন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া সারা জীবন কাটাল আল্লাহ শত্রুর সঙ্গে, সারা জীবন কাটালেন আল্লাহ পাকের দুশ্মনের সঙ্গে। অথচ বিবি আসিয়া জীবদ্দশাতেই আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ তিনি পেয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে বাস করেও জান্নাত মেলেনি, আবার ফেরাউনের সঙ্গে বসবাস করেও ঈমান চলে যায়নি, জাহান্নামে যেতে হলো না, বরং জিন্দা থেকে বিবি আসিয়া শুধু জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাই নয়, বরং সপ্তম আসমানের দুয়ার উন্মুক্ত করে আল্লাহ বিবি আসিয়ার জীবদ্দশাতেই জান্নাতকে দেখিয়েও দিয়েছিলেন যে এই জান্নাতটা তোমার জন্য সুরক্ষিত আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো না, আসলে বিবি আসিয়া প্রথমে তিনি তো মুসলমান ছিলেন না। ফেরাউনের রাজত্বে তিনি যদি প্রথমেই মুসলমান হতেন, তাহলে ফেরাউন কেন তাকে বিয়ে করবে? ফেরাউনের অসংখ্য শতাধিক স্ত্রী ছিল, কিন্তু ফেরাউন তার জীবনে সবচেয়ে বেশি মহব্বত করত আসিয়াকে। আসিয়া অত্যন্ত সুন্দরী দেখতে ছিলেন, দারুণ সুন্দরী মহিলা। মিশর রাজ্যের ভিতরে অতি সুন্দরী তিনি একজন মহিলা ছিলেন। ফেরাউন তাকে বিবাহ করলেন। ফেরাউনের সংসারের কর্মকাণ্ড চালাবার জন্য অনেক দাস দাসী নিয়ে তার রাজত্ব পরিচালিত হতো। ফেরাউনের একটা দাসী ছিল, কোন মুআররিখিন বলেছেন ওই দাসীটার নাম ছিল মাস্তাতা। বাড়ির একটা কাজের মেয়ে মাস্তাতা, ওই বাড়িতে কাজ করতেন। বিকেলের পড়ন্ত বেলায় ফেরাউনের এক মেয়েকে, আসলে আসিয়ার গর্ভে ফেরাউনের বংশের কথা বলছি না, ও তো অনেক স্ত্রী ছিল, কোনো একজনের গর্ভের মেয়ে, সেই মেয়েটা চুল আঁচড়ে দিচ্ছিল। কে? জোরে বলেন। দাসী। একটুখান যদি না শোনেন, তা বাড়ি গিয়ে যদি গিন্নি জিজ্ঞেস করে যে কি অস করেছে, সেখানেও তো ঝাঁটালাঠি খেতে হবেন, অন্তত বাড়ি পর্যন্ত চলে যান, মান্ডারও কে করার মতো। দাসী ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়াচ্ছিল চিরুনি দিয়ে, চিরুনিটা হঠাৎ পড়ে গেল। দাসী চিরুনিটা হাতে নিলেন, বিইসমিকা আল্লাহুম্মা, বিইসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নাম নিয়ে আমি চিরুনিটা তুলে নিলাম। যার চুল আঁচড়াচ্ছিল সে নবী ঘাড় ঘুরিয়ে বললেন, তুমি কোন আল্লাহর কথা বলছো? বললো, যিনি আমার সৃষ্টি করেছেন সেই আল্লাহর কথা বলছি। তা বলছে, এ যুগের সৃষ্টিকর্তা তো আমার বাপ ফেরাউন। তা বললো, শোন, তুই, তোর বাপ, আমি, আমাদের সবার সৃষ্টিকর্তা এক আল্লাহ। বলুন সকলে সুবহানাল্লাহ। কার ঘরে বসে কথা বলছেন? কার সঙ্গে বলছে? মেয়ের সঙ্গে।
মেয়েটা একেবারেই কাল বিলম্ব করলো না, মেয়েটা একেবারেই কাল বিলম্ব করলো না, ওর মাথা চাড়ানো বন্ধ করে দিয়ে উদ্দশ্বাসে ছুটে চলে গেল বাপের কাছে। ও আমার আব্বাজি ফেরাউন, আমার আপনার রাজপ্রাসাদে অনেক দাস দাসী আছে, অনেক কাজের মহিলা আছে। একজন মা আমার মাথার চুলা ছেড়ে দিচ্ছিলেন, তার হাতে চিরুনি পড়ে গেল, সে আল্লাহুম্মা বিসমিকা বলে তুলে নিল। আমি প্রশ্ন করাতে ও জবাব দিয়ে বলল, ও আল্লাহটা ওই সৃষ্টিকর্তা আপনি নন, বরং আমার এবং তার সর্বোপরি আপনারও যিনি সৃষ্টিকর্তা, ও নাকি সেই আল্লাহ, সেই সৃষ্টিকর্তাকেই আল্লাহ বলে মেনে নেয়। আপনার বাড়ির কাজের দাসী ও কিন্তু আপনাকে সৃষ্টিকর্তা মানে না, আপনার বাড়ির কাজের দাসী ও কিন্তু আপনাকে প্রভু বলে মানে না। আব্বাজি, আপনার ঘরের ভিতরে এমন ভয়ঙ্কর অবস্থা যদি ঘটে যায়, তাহলে রাজ্যের অবস্থাটা কি হবে? ফিরাউনের কপালটাই খারাপ। শালা নদীতে ভেসে যাচ্ছিল একটা বাচ্চা, ডুবে টুবে মরে মরুক গে যা, সেই বাচ্চা তুলে আনলো ঘরে, পরে দেখা গেল সেই বাচ্চায় তার 20 দাঁত ভাঙলে। আবার এই আটটারে খাওয়া পড়াতে বাড়ি রেখে কাজের মেয়ে, সেও আবার তার বুকি পা তুলে দিচ্ছে। ওর কপালটাই খারাপ। বললো ডাক্তার, শালা এক জ্বালায় জ্বলতে যাবার নতুন জ্বালা, আমার খেয়ে পড়ে বড় হয়ে মুসা তো আমার বুকি দুবেলা বাঁশই ডলতেছে, ফের আবার আমার বাড়ি এখনো থেকে ও আমি বাদ দিয়ে অন্যকে আবার সৃষ্টিকর্তা ভাবে। ডাকতো, এসে বলে আব্বা তোমার ডাকছে, তো যথারীতি চলে গেছে। ফেরাউন জিজ্ঞেস করলো, হাতের চিরুনি পড়ে গেলে তুমি আমার নাম করে তুলেছিলে তাই তো? বুঝতে পারেননি? ফেরাউন জিজ্ঞেস করছে ওরে যে তুমি হাতের চিরুনি পড়ে গেলে আমার নাম করে তুললে তাই তো? তার মানে মাথা একটু এদিক ওদিক যেভাবে কাত করে দিলে বলবো ঠিক আছে জিন্দাবাদ যাও, তার মানে আমার খোদা মেনে নিয়েছে, এমন একটা ভাব। ভদ্রমহিলা শুনে বুঝে বললেন, আপনি কি বলতে চাচ্ছেন? তা বলছেন, তুমি, আমি যেহেতু সৃষ্টিকর্তা সেহেতু তুমি আমার নাম নিয়ে চিরুনিটা তুলেছিলে। বলে আমি আপনার নাম নিতে যাব কেন? আমি কি পাগল হয়ে গেছি? একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। একদম মুখের উপরে, মুখের উপরে, আমি কি পাগল হয়েছি? পাগলেও কখনো আপনার নাম নিয়ে চিরুনি তুলতে যাবে না। বলে তুমি কার নাম নিয়ে তুললে? মাস্তাতা বুকের উপর, মুখের উপরে দাঁড়িয়ে, বুকের উপরে আপনার বুকের সাহস নিয়ে একত্ববাদের ইমানের কঠিন জায়গায় দাঁড়িয়ে তিনি বললেন, ও ফেরাউন তুমি শোনো শোনো, আমি আজকে থেকে নয় বহুদিন ধরে, আমি বহুদিন ধরে আমান্না রাব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুন আলাইহিমাস সালাম, এরা দুইজন যে আল্লাহর সন্ধান দিয়ে থাকেন, আমি বহুদিন পূর্ব থেকে ওই আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করি। আমি আপনার মতন ফেরাউনকে মনে করি আপনি আল্লাহ পাকের সৃষ্টি, আপনি আল্লাহ পাকের সৃষ্টি, আমি আল্লাহ পাকের সৃষ্টি। আমি জীবনে মরণে কোনো দিনের জন্য আপনার মতো মানুষকে সৃষ্টিকর্তা বলে আমি আমার ঈমান না হারাতে চাই না। বুকে সাহস আছে। মাস্তাতে যেরকম ঈমান বাঁচানোর জন্য রাজশক্তির মোকাবেলায় দাঁড়িয়েও বলেছিলেন, মদ্দালকের বুকে সেই সাহস আছে তো নাকি? হ্যাঁ, ওই বনগা টনগার দিক যদি কখনো ফড়াং করে RSS এর লোক যদি তলোয়ার বের করে ধর, বলে এই শালা মুসলমান না হিন্দু কুচকে দেবো বল আগে, ও বলে ফেল দেব আল্লাহর কিরামে হিন্দু মারিস নে। কারণ বাঁচার জায়গায় আবার ইমান আমান, এখন যা বলে শুনেলে বাড়ি চল, তারপর আবার তবা তিলা যা পড়লে পড়া যাবে। তো মাস্তাতাও তো সেদিন ওরা বললি পারতেন যে পরে আবার তওবা পড়ে নেব। ইমানের জায়গায় তওবার কোনো খাপ নেই। জ্ঞান তো কখনো ইমান হারানো কাজ আর কথা বলতে নেই, কখনো চলবে না। যদি কেউ জ্ঞানের বাইরে করে ফেলে তওবা তার জন্যে।
ফেরাউন সঙ্গে সঙ্গে প্রচণ্ডভাবে ওকে শাসাতে লাগলো, তুমি যদি এখন আমায় সৃষ্টিকর্তা বলে না মানো, তুমি যাকে আল্লাহ বলছ তাকে আল্লাহ না বলে আমাকে যদি আল্লাহ বলতে পারো, তবে তোমায় ছাড়া হবে, অন্যথায় তোমাকে কঠিন শাস্তিতে গ্রেপ্তার করা হবে। মাস্তাতা বললেন, দুনিয়াতে আপনাকে যদি আমি সৃষ্টিকর্তা বলি, আপনাকে যদি প্রভু বলি, মৃত্যুর পরে জাহান্নামার ভিতরে গ্রেপ্তার হতে হবে। কঠিন জাহান্নামার ভিতরে গ্রেপ্তার হবার তুলনায় আপনার আযাব, আপনার শাস্তি নেওয়া, এটা আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। তোমারে প্রভু বলে খোদার জাহান্নামে চাওয়ার চাইতে আল্লাহকে আল্লাহ বলে তোমার শাস্তি পাওয়াটাই আমার জন্য শ্রেয়। আরো একবার বলুন সুবহানাল্লাহ। বলে, তুমি জানতে পারো, তুমি কি জানো আমি তোমাকে কত কঠিন শাস্তি দিতে পারি? বললেন, তুমি আমারে যতটা কঠিন শাস্তি দিতে পারো তার চাইতে যদি কয়েক কোটি গুণ বেশি শাস্তি দাও, তবুও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহকে এক বলে জীবনে একবার সাক্ষী দিয়েছি, ওই জায়গা থেকে তুমি আমাকে হটাতে পারবে না। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তো শাস্তি দেওয়াটাই বেকার হবে। শাস্তি দিলে আমি নেব, কিন্তু রেজাল্ট কি দাঁড়াবে? তুমি আমারে জায়গা থেকে সরাতে পারবে না। ফেরাউন কয়েকদিন তাকে চিৎ করে শুইয়ে মোটা মোটা পাথর তার বুকের উপরে চাপা দিয়ে রাখতো। ঠিক বেল্লালকে যেভাবে শাস্তি দিত উমাইয়ার লোকজন, একই রকম ভাবে ফেরাউনের লোকজন মাস্তাতাকে শাস্তি দিত। দিনের শেষে ফেরাউন জিজ্ঞেস করছো, কি খবর? তা বলছে, আপনাকে সৃষ্টিকর্তা প্রভু বলে বিরাট রাজপ্রাসাদে বসবাস করার চেয়ে আল্লাহকে এক বলে পাথর বুকে নিয়ে শুয়ে থাকাটা আমার জন্য খুব আনন্দের ব্যাপার। আমি এই পাথর বুকে নিয়ে শুয়ে থাকতে আনন্দ পাই, কিন্তু আল্লাহর সঙ্গে বেঈমানি করে তোমার সৃষ্টিকর্তা বলে রাজপ্রাসাদে আমি শুয়ে থাকা পছন্দ করি না। ফেরাউন কঠিন পরীক্ষায় পড়ে গেল, কঠিন মুসিবতের ভিতরে পড়ে গেল। একদিকে তো মূসা বাইরে আমায় কঠিন ক্ষতি করছে, অপরদিকে ঘরের ভিতরে এ তো আমার রাজপ্রাসাদের ভয়ঙ্কর ক্ষতি করবে, তাহলে একে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ওর কোলে দুটো বাচ্চা ছিল, কেউ বলেছেন ছেলে, কেউ বা বলেছেন মেয়ে। ওর দুটো বাচ্চা ছিল, একটা তখনও পর্যন্ত দুগ্ধপোষ্য, আর একটা সবেমাত্র বেড়া একটু হাটে ঘাটে বেড়াতে শিখেছে। আর 10 বছরের বয়সের একটা দুগ্ধপোষ্য শিশু একটা। ফেরাউন তার লোক লস্কর দিয়ে করলো কি? দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এত ভীত সন্ত্রস্ত করে তুলবে, এত সন্ত্রাস সৃষ্টি করবে, এত পরিমাণ ভয় দেখিয়ে দেবে, যাতে করে পরবর্তীকালেতে আর কোনো মানুষ ফেরাউনের খোদাই দাবি কেউ স্বীকার করতে না পারে। তো শাস্তিটা খুব দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। একেবারেই বিরাট একটা বাইন করে তাতে কড়া চাপিয়ে তাতে তেল দিলেন, টকবক করে তেলগুলো ফুটছে, নিচে তো হাঁ করে আগুন জ্বলছে। মাস্তাতাকে জিজ্ঞেস করে বললেন, এই গরম তেলে তোমার ছেলেটা যদি ছেড়ে দেওয়া হয় তুমি কি ভাবতে পারো? বললেন, আল্লাহকে এক বলার কারণে যদি ওই গরম তেলে আমার ছেলেটা পুড়েও মরে, তবুও আমি আমার জায়গা থেকে সরব না। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। ইতিহাস প্রসিদ্ধ এই ঘটনা যেদিন ঘটেছিল, হাজার নয় লাখ লাখ মানুষ তারা দাঁড়িয়ে দেখলো, যখন তেল টকবক করে ফুটছে। ফেরাউনের লোক লস্কর বারবার করে মাস্তা থেকে জিজ্ঞেস করলো, একটা বাড়ির কাজের দাসী, একটা বাড়ির কাজের মেয়ে, একটা চাকরানির ভিতরে ঈমান কতটা মজবুত না হলে, একত্ববাদের বিশ্বাস কত শক্তিশালী না হলে তিনি তানার জায়গায় দাঁড়িয়ে আছেন। ফেরাউনের লোকজন বড় ছেলেকে ধরে নিল। ছেলেটাকে তখনও পর্যন্ত কান্নাকাটি কিছুই জানে না, তখনও পর্যন্ত অতটা বুঝতে পারিনি। ওর আপনার জ্বলন্ত চুল, আপনার জ্বলন্ত তেলের কড়ার পাশে যেই না হলো, ছেলেটার হাত এবং পা ধরে জোর করে চুড়ে যখন কড়ার উপরে দিয়ে দেওয়া হলো, মাস্তাতার অবাক নেত্রে তাকিয়ে আছে। মাস্তাতার ছেলেটা যখন ফুটন্ত তেলের কড়ায় একবার ভেসে ওঠে, একবার নিচে চলে যায়, ছেলেটা 2 বার 4 বার হাত পা টানা
টানাটানি করে একটা সময় নিস্তেজ হওয়ার পূর্বে ওই আপনার মাস্তাতার বড় ছেলেটার ভিতর থেকে ও রুহটা যখন বেরিয়ে যাবে, কেতাব বলা বর্ণনা করেছেন ওই রুহের একটা প্রকৃতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাস্তাতার মতন মহিলাকে দেখিয়ে দিলেন। মাস্তাতা রুহের দিকে তাকিয়ে বললেন, বাবা কি খবর তোমার এখন? ছেলেটা তখন বলল, ও মা তুমি দুঃখ করো না মা, যে কঠিন তেলের কড়াই আমাকে পুড়িয়ে মারা হয়েছে। আম্মাজি তুমি এক মুহূর্ত আর দেরি করো না, আমি ওই তেলের কড়ার ভিতরে আল্লাহর জান্নাতের চৌকাটা দেখতে পাচ্ছি মা। ও মা তুমি দেরি করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় ডেকে পাঠিয়েছেন, আমি একটু পরেই জান্নাতের বাসিন্দা হয়ে যাব মা। যত তাড়াতাড়ি ওরা তোমাকে তেলের কড়ায় পুড়িয়ে মারে, আমি তত তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার দেখা হবে। একদম দেরি করো না, ওরা যা বলে তাই শুনো। মাস্তাতা একেবারে পাথর হয়ে গেলেন। কি সর্বনাশ আমার কলিজার টুকরা বড় ছেলেটাকে এমন কঠিন প্রচণ্ড কেউ হতে পারে? মায়ের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে আমার বাচ্চাটাকে পুড়িয়ে মারল। যত মানুষ তারা দেখেছিল প্রত্যেকটা মানুষ বিড়বিড় করে বলছিল, প্রতিটি মানুষ তারা বলছিল, আরে মায়ের সামনে দাঁড় করিয়ে তার বাচ্চাটাকে তেলের কড়ায় পুড়িয়ে মারা হয়। অত্যাচারী শাসকের সামনে তারা কথা বলতে পারত না, কিন্তু মনে মনে সবাই সেদিন বলেছিল, ও সৃষ্টিকর্তা তুমি যেখানেই থাকো না কেন, এই জালেমের জুলুমবাজির হাত থেকে আমাদের মিশর রাজ্যকে তুমি বাঁচিয়ে নাও। যদিও তারা প্রকাশ্যে লড়তে পারেনি, কিন্তু এরপরেও তারা বিড়বিড় করে বলেছিল শুধু এই জুলুম আর অত্যাচার দেখে। ফেরাউনের যখন এই কঠিন পরিস্থিতি, যখন কাণ্ড কারখানা চালিয়ে যাচ্ছে, এবার দ্বিতীয়বারের জন্য জিজ্ঞেস করা হলো, ও মাস্তাতা বলো এখনই কি তুমি তোমার জায়গা বদল করবে না? তুমি কি আমায় খোদা বলে মানবে না? মাস্তাতা বলল, এটা কোনো দিনের জন্য হবে না। আমার নাকের শেষ নিঃশ্বাস প্রশ্বাস থাকাকালীন আমি আপনাকে খোদা বলে মানতে পারি না। যে আল্লাহ পাক আমায় সৃষ্টি করেছেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহর একত্ববাদীর উপরে দাঁড়িয়ে থাকব। ওরা আর বিলম্ব করলো না। বাচ্চাটা মাস্তাতার বুকের উপরে ছিল, দুগ্ধপোষ্য শিশুটা যখন কেড়ে নিচ্ছিল ফেরাউনের বাড়ির কাজের মেয়ে মাস্তাতার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। বড় ছেলেটাকে পুড়িয়ে মারার সময়তে তার কলিজা পাষণ্ড পাথর হয়ে গেল। একটু তিনি আপনার তাকিয়েছিলেন, কোন রকমের চোখ দিয়ে তার পানি পড়িনি, কিন্তু বুকের বাচ্চাটা যখন মায়ের কোল থেকে কাড়া হচ্ছিল, মা তখন আপনার বাচ্চা তখন মায়ের বুকের জামা খামচে ধরছিল। একদিকে মায়ের বুকের কাপড় আর এক হাত দিয়ে পিঠের কাপড়, দুটো হাত খামচা কেটে ধরেছে। মায়ের কোল থেকে অন্যের কোলে যাবে না, মাস্তাতা নিজে হাত দিয়ে ছাড়িয়ে দিতে ও যেন চাইছে না, কিন্তু আহারে কি হবে ছেলের হাতটা যখন ছাড়ানো যায় না, মাস্তাতা আর বিলম্ব না করে, এখন যদি আমার বাচ্চা জামা ধরে রাখবে, আমি তার মা হয়ে যদি মনে মনে এটাই চিন্তা করি আমার সন্তান মরাটা ভালো হবে না, না জানি আল্লাহর কাছে আমার ইমানি দুর্বলতা প্রকাশিত হয়ে যাবে। আমার এই ইমানি দুর্বলতা প্রকাশিত হবে, এটা না জানি যদি আল্লাহর খাতায় খারাপ হয়ে যায় কি হবে? তাহলে তো আমার সব চেষ্টা সব কষ্ট তো মাঠে মারা যাবে। শিশুটাকে নির্মম নিষ্ঠুরের মতন তেলের কড়ায় ছেড়ে দেওয়া হলো। আগে ছেলেটা মরতে যতটা দেরি হলো, এ ছেলে মরতে তো ততটা সময় লাগবে না। এর মাঝখানেও লক্ষ্য করে দেখা গেল মাস্তাতার ওই দুগ্ধপোষ্য বাচ্চাটা, ওকে যখন তেলের কড়ায় ছেড়ে দেওয়া হলো, ওই তেলের কড়ার ভিতরে একটা বাস সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। মায়ের দিকে লক্ষ্য করে বলল, আম্মা জান আপনি আর দেরি করবেন না, আমি যখন তলার দিকে চলে যাই
তখন একটা জিনিস দেখি, আমি যদি কড়ার উপরের দিকে ঠেলে উঠি তখন আপনার চেহারা দেখি, আমি যখন এই তেলের ফুটন্ত স্পিরিটে আবার যখন নিচের দিকে চলে যাই, উপরে উঠলে আপনার চেহারা দেখি, আর নিচের দিকে চলে গেলে আল্লাহর জান্নাতের দুয়ার দেখি। ও মার বিলম্ব করবেন না, আপনিও তাড়াতাড়ি করে এই কড়ায় চলে আসুন, আমরা একই সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাব। মাস্তাতার চোখের পানি বন্ধ হয়ে গেল, এক ফিনকি মুচলে হাসলেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার জীবন তো সামান্য জীবন, তো আল্লাহকে এক বলে ছেলেটা তো চলে গেল তেলের কড়ায়, বাচ্চাটাও চলে গেল তেলের কড়ায়, কি সর্বনাশ হবে যদি আল্লাহর একত্ববাদের ইমানের উপরে দাঁড়িয়ে থাকার কারণে বলা যায় না এইসব কথাবার্তারা শুনে ওরা যদি এখন আমার কড়ায় না দেয় তাহলে মুসিবত খুব। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। দুটো বাচ্চার মরার পরে না মাস্তাতা নিজে মৃত্যুর জন্য 16 আনাই তৈরি, একদম 16 আনাই তৈরি। মাস্তাতাকেও সেই তেলের কড়ায় যখন ছেড়ে দেওয়া হলো, বড় ছেলে বলল, ছোটরা বলল, আরে একই কড়ায় একই কড়ার ভিতরে মাস্তাতাকেও মেরে দেওয়া হলো, মাস্তাতাকেও পুড়িয়ে মারা হলো। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া একটা জায়গায় বসে বসে এই সমস্ত ঘটনা সচক্ষে তিনি দর্শন করেছে। তখনও পর্যন্ত বিবি আসিয়া মুসলমান হননি। বিবি আসিয়া জন্মগতভাবে তো মুসলমান ছিলেন না, মুসা নবী কলমার দাওয়াত দিয়েছেন তবে তো ইসলাম আর মুসলমান শুরু হচ্ছে সেই যুগের মতো। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া সব কিছু দেখলেন, দেখে শুনে শুধু তার নিজের বিবেককে দংশন করছেন একটাই জায়গায়, কোন সে বিশ্বাস, কোন সে একত্ববাদের মহাভীর, যে জিনিস একটা মায়ের কোলে দুটো বাচ্চা মৃত্যু হতে দেয়, যে ঈমান একটা মাকে আগুনে পুড়িয়ে মুততে উৎসাহিত করে, অথচ তারা কখনো ঈমান থেকে সরে যায় না। কত সাহস, কত হিম্মত, কত সাহস, কি ভয়ঙ্কর অকুত ভয়, কি সেই ঈমান, কি সেই একত্ববাদ, কি সেই আল্লাহর একত্ববাদের বিশ্বাস, যে বিশ্বাসের উপরে দাঁড়িয়ে একটা মা তার দুটো সন্তানকে ছাড়তে পারে, একটা মা শেষমেশ নিজেও সেই তেলের কড়াই পুড়ে মরতে পারে। আমাকে খুঁজে বেড়াতে হবে ইমানের মূল শিকড় কোথায় অবস্থান করছে। আরও একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোপনে গোপনে যোগাযোগ করে ফেরাউন তার দরবার থেকে একটা কাজের মেয়ে তার দুটো বাচ্চাকে কোলছাড়া করে দিলেও আল্লাহর করুণা নেমে এলো। মুসার হাতে হাত দিয়ে রাতের অন্ধকারে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তিনিও ইসলামের কলমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ। কাজের মেয়ে তো দূরের, এইবারে তো একদম নিজের স্ত্রী। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, স্ত্রী যখন ঈমানের কলমা পড়েছে, স্ত্রী যখন ঈমানের কলমা পড়েছে, এমন কঠিন পরিস্থিতি কিছুকাল কাটার পরেতে ও বার্তা একদিন ফেরাউনের কাছে চলে গেল, ও বার্তা একদিন ফেরাউনের কানে চলে গেল, তুমি তোমার কাজের মেয়েটা তোমার তোমার প্রভুত্ব স্বীকার করেনি বলে কাজের মেয়েটা পুড়িয়ে মেরেছ, তার দুটো বাচ্চাকে পুড়িয়ে মেরেছ, এবারে তো তোমার ঘরের স্ত্রী তিনিও তো তোমার একত্ব, তোমার প্রভুত্বকে তিনি তো গ্রহণ করেন না। তাহলে জনগণ পাপ করলে তার শাস্তি হবে, তোমার বউ তো সে এক পাপ করছে, কি হবে? তোমার বউ তিনি তো সেই পাপই করছেন। ফেরাউন জানে অনেকদিন মনে মনে, কিন্তু কিছু বলতে পারিনি মানে ওই রকম লয় বয় রেখে যাচ্ছিল। যেদিন জনগণ প্রশ্ন তুলেছে সেদিন ফেরাউন দেখলো যদি ওরা আমাকে মানিনি, ওদের মারলাম, এও তো আমাকে মানে না, একে যদি না মারি তাহলে আমার রাজত্ব টিকবে না। এটাও রাজ্য টেকাবার ব্যাপার ছিল, ধর্মের ব্যাপার ছিল না, ধর্মের ব্যাপার ছিল না। বিবি আসিয়াকে ডেকে বললেন, কি ব্যাপার আসিয়া, আমি এইসব শুনছি। আসিয়া হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে একগাল হেসে বললেন, আপনার শোনাটা অনেক লেট হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ বলবেন। শোনাটা অনেক লেট হয়ে গেছে, এটা অনেক আগে শোনাই দরকার ছিল।
আমি অনেক দিন থেকে মুসার ভক্ত হয়ে গেছি। আমি বহুদিন থেকে ইসলামের কলমা পড়েছি। আমি সুযোগ পেয়ে, সুযোগ নিয়ে আমি নামাজও পড়ি। তো বলছি, তুমি এই কথাগুলো বলছো, তোমার কোনো ভয় হয় না? তোমার কোনো ভয় লাগে না? বিবি আসিয়া বললেন, আমার ভয়, ভীতি, ডর ভেতরে যা ছিল, মাস্তাতার তার দুটো বাচ্চার তেলের কড়ায় পুড়িয়ে মরতে দেখে আমার ভিতরের ভয়কে আমি জয় করে ফেলেছি। আরও একবার বলুন সুবহানাল্লাহ। আপনি যে জুলুম করেছেন ওদের দুইজনের উপরে, ওই জুলুম, ওই অত্যাচারটাই আমাকে ইসলামের কলমা পড়ার পথ দেখিয়ে দিয়েছে। আরও একবার বলুন সুবহানাল্লাহ। يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون। আমার আল্লাহ পাক তো কোরআন শরীফের ভিতরে বলেছেন, পৃথিবীর শত্রুরা যখন চাইবে ইসলামের আলোটাকে, ইসলামের জ্যোতিটাকে ফু দিয়ে নেবার চেষ্টা করবে, ওরা যত বেশি পরিমাণ ফু দিয়ে নেবার চেষ্টা করবে, আল্লাহ মুতিম্মু নূরিহি, আল্লাহ তত বেশি পরিমাণ ইসলামের আলোকে বাড়িয়ে দেবেন। যতই ফু দেবে লেবাবার নিয়েতে, আল্লাহ তত আলো। এক মাস্তাতা তার বাচ্চা দুটো মরে গেল। এবার ফেরাউনের বেড পার্টনার বিবি আসিয়া, তিনি ইসলাম গ্রহণ করলেন। তো মারি হবে, কি করে মারবে? বললো, ওদের তেলের কড়ায় পুড়িয়ে মারা হয়েছিল, আর একে শুল কাঠে মারা হোক। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, দেশ বিদেশ আজকে যেটা প্রচার চলে যে মুসলমানরা সন্ত্রাসবাদী, মুসলমানরা জুলুম অত্যাচার করে, মুসলমানরা সন্ত্রাসবাদী কার্যকলাপ করে, কিন্তু আসলে ইতিহাসেরা বলে না নবী মুহাম্মদ মক্কা থেকে আবু জেহেল, আবু লাহাবকে তাড়ায়নি, বরং ইসলামের শত্রুরা আমার নবীকে তাড়িয়েছিল। মুসা নবী ফেরাউনকে তাড়িয়ে দিইনি, বরং ফেরাউন মুসা নবীকে তাড়া করেছিল। ও বান্দা, মনে রাখুন, ইসলামের কলমা যারা পড়ে তারা মার বন্ধ করার জন্য ইসলামের কলমা পড়ে, ঝগড়া মেটাবার জন্য ইমানদার তৈরি হয়, খুন খারাপি ছেড়ে দেওয়ার জন্য ইসলামের কলমা পড়ে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা হলো, বর্তমান বিশ্বব্যাপী মুসলিম আর ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবাদের যে আওয়াজ তোলা হয়, এটা হলো এদের পরিকল্পিত মিথ্যা প্রোপাগান্ডা। ইতিহাস সেটা বলে না। ইসলামের কলমা পড়ার জন্যই তো এদের তিনজনকে যেতে হলো। সেই কলমাটা পড়ার জন্যে আসিয়াকেও আজকে যেতে হবে, আসিয়াকে যেতে হবে। ঠিক ফেরাউন দুটো জিনিসের আবিষ্কার কর্তা, তার একটা হলো ফাঁসি আর একটা হলো শুল কাঠ। ইসারুল্লাহকে যে শুল কাটে, সোজা একটা কাঠ বসিয়ে তার উপরে ঠিক এই রকম, ঠিক এই ক্রসিংয়ের উপরে মাথাটা রেখে কাঠ দুটো সমান হাত সমান করে দিয়ে এই হাতে পেরেক মেরে দুই পায়ে গুল পেরেক কাঠের সঙ্গে সেঁটে দিয়ে, কপালে এখানে একটা পেরেক মেরে কাঠে দিয়ে সেঁটে দিয়ে দগ্ধ করে করে মারা। রাজপ্রাসাদের রানী বিবি আসিয়া, যে হাত কোনোদিন কোনো নরম সবুজ ঘাসও স্পর্শ করেনি, কত শখের, কত আদরের, কত শান্তির আর কত সুখের সেই দেহ নির্মম নিষ্ঠুরের মতো করে বিবি আসিয়ার সেই হাতে গুল পেরেক সেটে দেওয়া হলো। বিবি আসিয়া দুটো হাতে যখন গুল পেরেক মারা হচ্ছে, বিবি আসিয়া সেই রকম সময় উপরের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি যখন তোমার এক বলে বিশ্বাস করে নিয়েছি, তোমার একত্ববাদে আমি যখন ঈমান কবুল করে নিয়েছি, ওরা আমার যত কষ্টই দেখ না কেন, ওরা আমাকে যত কষ্টই দেখ না কেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যেন জীবনে মরণে আপনার একত্ববাদের বিশ্বাস থেকে এক ইঞ্চি যেন আমি সরে না যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা আমাকে যতই কষ্ট দিক, আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়িয়ে দিন। ওরা আমার যতই মুসিবতে ফেলুক না কেন, আমার সবরকে আপনি বাড়িয়ে দিন। একে একে দুই হাতে পেরেক মারা হলো, দুটো পায়ে পেরেক মারা হলো। ওনার কপালে যখন পেরেক মারা হলো, গুল পেরেক টোকা হলো, অস্থির যন্ত্রণার ভিতরে
উনি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, রব্বি, ওগো আমার প্রভু আল্লাহ, আপনার কাছাকাছি জান্নাতের ভিতরে একটা ঘর আমার জন্য বরাদ্দ রাখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবাই দোয়া করেছে, আল্লাহ আমার জন্য একটা জান্নাত বরাদ্দ করুন। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া বলেছিলেন, আল্লাহ আপনার কাছাকাছির একটা ঘর আমার জন্য বরাদ্দ করুন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা পৃথিবীতে আর কেউ করেনি। আমার এই জান্নাতের যে ঘরটা দেবেন, সেই ঘরটাই যেন আপনার সবচেয়ে কাছের হয়। আপনার কাছাকাছি একটা ঘর আমাকে দেবেন। বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা উনি ওই দোয়া বারবার করে করছেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ফেরাউনের অত্যাচারী কর্মকাণ্ড থেকে আর জুলমি অত্যাচারী এই জালেম বাদশার থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। ওনার কপালে যখন গুল পেরেক মেটে পিছনে কাঠের সঙ্গে সেঁটে দেওয়া হলো, ওই রকম অবস্থাতে তখনও পর্যন্ত তিনি জীবন্ত আছেন, তখনও তার প্রাণ বেরিয়ে যায়নি। ওই রকম অবস্থাতে ফিরআউনের স্ত্রী বিবি আসিয়া একটা বারের জন্য আল্লাহর দিকে তাকিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ ঈমানের জন্য, ইসলামের জন্য, আপনার একত্ববাদের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিচ্ছি। আল্লাহ এখনই কি আমার যোগ্যতা হয়নি? এখনই কি আমি সেই ঈমানদার হতে পারিনি? আমার ঈমান কি এখনো ততটা মজবুত হলো না যতটা পাক্কা ঈমানদার হলে পরে আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকাকালীন আমার জীবন্ত চোখে আপনার জান্নাতকে দেখতে পাবো? আল্লাহ আমার ঈমান কি ততটা মজবুত হলো না? জীবনে শেষবারের মতো আসমানের দিকে দুটো চোখ তুলে যখন বারবার করে বলছেন, আল্লাহ আমার ঈমান কি এখনো দুর্বল আছে? তোমার বিশ্বাসে কি এখনো কোনো ঘাটতি আছে? আল্লাহ আমি আর কবে পাক্কা ঈমানদার হব? সত্যি যদি আমার ঈমানে কোনো ঘাটতি না থেকে থাকে, আমার একত্ববাদের বিশ্বাসে যদি যারা পরিমাণ কোনো যদি গলত থেকে না থাকে, আমি আসিয়া মৃত্যুর পূর্ব সময়ে একটা বারের জন্য আমার দুনিয়ার চক্ষু দিয়ে তোমার জান্নাত দেখতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলো, জান্নাতের সাতটা পর্দা ভেদ করে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরিল চলে যাও, আমার আসিয়া চোখের উপর থেকে দুনিয়ার পর্দা একটা বারের জন্য সরিয়ে দাও। জিবরাইল পর্দা সরিয়ে দিলেন। বিবি আসিয়া ঠিক মৃত্যুর পূর্ব সময়েতে আল্লাহর জান্নাত দেখে তিনি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করেছিলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু এটাই মাথায় আপনাকে রাখতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের রাজত্বের কয়েক হাজার বছর পরেতে নবী আমার যখন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে বোরাকের পৃষ্ঠে চড়ে উনি যখন মেয়ারাজ সফর করবেন, ঊর্ধ্ব জগৎ যখন ভ্রমণ করবেন, ওই রকম সময়েতে ভুবন পাগল করে দেওয়া, বিশ্ব বিমোহিত করে দেওয়া একটা সাংঘাতিক রকমের সুসংবাদ রাসূলুল্লাহর নাকে চলে এলো। নবী একটা দারুণ আপনার সুন্দর ঘ্রাণ পেলেন, দারুণ সুন্দর সুগন্ধি তার নাকে চলে এলো। নবী জিবরিলকে জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল মা হাযা, ও জিবরিল বলো এত সুগন্ধি কেন, কোথা থেকে আসছে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ইসলামের শেষ নবী করে আপনাকে পাঠানো হয়েছে, এই ইসলামকে জিন্দা রাখার জন্য, এই ঈমানকে জিন্দা রাখার জন্য আপনার জন্মের কয়েক হাজার বছর পূর্বে এই বাইতুল মুকাদ্দাসের কোনো একটা জায়গাতে দুটো বাচ্চা আর একটা মাকে ঈমানের কলমা পড়ার কারণে গরম তেলে তাদের পোড়ানো হয়েছিল। ওদের রক্ত মাংস তেলে পুড়ে শেষ হয়ে যাবার পরেতে ওদের হাড়গুলো যেখানে দাফন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাড় যেখানে কবর দেওয়া হয়েছিল সেই কবরের সুগন্ধি আল্লাহ আপনার নাকে পৌঁছে দিয়েছেন। এটা
কয়েক হাজার বছরে সেই তেলে ভাজা মৃত হাড়ের সুসংবাদ, সুগন্ধি সেই কবর থেকেই আপনার নাকে আসছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, বনে রাখুন, তাহলে একত্ববাদ পৃথিবীতে টিকে রাখার জন্য ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা মুখে যতটা বলতে হয়, মনে ততটা বিশ্বাস করতে হয়, কর্মের জগতে ততটা কাজ করে দেখাতে হয়। এরা কি করে বিশ্বাস করেছিলেন? মৃত্যু এদের ঈমান কাটতে পারিনি, গরম তেল এদের ঈমান কাটতে পারিনি, সুলি কাঠ এদের ঈমান কাটতে পারিনি। এত কঠিনভাবে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, এরপরেও তারা কি ঈমান কে বিক্রি করে দেয়নি। আল্লাহর বান্দা, তার হাজার হাজার বছর পরেতে আখিরি জামানার নবীর উম্মত করে আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন। না জানি পূর্ব জামানাতে হলে পরে এই রকম পরীক্ষা হয়তো বা আমাদের দিতে হতো। ফেরাউনের যুগে হলে কঠিন পরীক্ষা আমাদের দিতে হতো, নমরুদের যুগে হলে কঠিন পরীক্ষায় পড়তে হতো। না জানি আল্লাহ আমাদের ভাগ্য বড় প্রসন্ন করেছেন, শেষ জামানার নবীর উম্মত করে আমাদের পাঠিয়েছেন বলেই আমার নবীর কদমের ওসিলা করে ঈমান বাঁচানোর জন্য এত কঠিন পরীক্ষা থেকে আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, দুনিয়াতে কিছু শাস্তি, কিছু গজব, কিছু ধমকানি, কিছু হুমকানি, কিছু মারপিট, কিছু রক্তারক্তি, এটা ইমানদার মুসলমানদের জন্য ন্যায্য পাওনা। এটা আমাদের ন্যায্য পাওনা। কারণ আল আল ইসলাম নূরুন, ইসলাম হলো একটা জ্যোতি, অল কুফরু জুলমাতুন, অনিসলামী কার্যকলাপ এগুলো হলো অন্ধকার। ইসলাম চায় মানুষকে অন্ধকার দিকে আলোর দিকে আনতে। চোর ডাকাত গুন্ডা বদমাশরা চায় লাইট পোস্টের আলো ভেঙে না দিলে রাত্রি চুরি ডাকাতির সুবিধা হবে না। ইসলামের শত্রু কেবল তারাই যারা শান্তিপূর্ণ সমাজের বিরোধী। তাহলে ইসলাম তো শান্তির কথা বলে, ইসলাম সম্প্রীতির কথা বলে, ইসলাম সৌভ্রাতৃত্বের কথা বলে, ইসলাম ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানোর কথা বলে, ইসলাম উলঙ্গ ব্যক্তির কাপড় পরানোর কথা বলে, ইসলাম ঝগড়া মিটিয়ে শান্তি প্রতিষ্ঠার কথা বলে, ইসলাম রহমতের পানি দিয়ে আগুন লেভাবার কথা বলে। ঝগড়া বাঁধাবার নাম ইসলাম নয়, ঝগড়া মেটাবার নাম ইসলাম। কেড়ে খাওয়ার নাম ইসলাম নয়, নিজের খাবার অন্যকে খেতে দেওয়ার নাম হলো ইসলাম। মারপিট করার নাম ইসলাম নয়, মারপিট থামানোর নাম ইসলাম। ঠেলে দেওয়ার নাম ইসলাম নয়, বুকের ভিতরে জড়িয়ে ধরার নাম ইসলাম। আর সেই ইসলাম আজ সাংঘাতিকভাবে অন্যের কাছে ষড়যন্ত্রের শিকার। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, তাদের সেই ষড়যন্ত্র যদি ব্যর্থ করতে হয়, তাদের ষড়যন্ত্রকে যদি জনমের মতো ব্যর্থ করে দিতে হয়, তাহলে তার মোকাবেলায় একটাই মাত্র জিনিস প্রয়োজন। চক্রান্ত যদি ব্যর্থ করতে হয়, তাহলে অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। সব রকমের চক্রান্ত যদি ব্যর্থ করতে হয়, তাহলে তার মোকাবেলায় একটাই অস্ত্র আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছেন। ওই অস্ত্রটার নাম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পৃথিবীর মুসলমানরা যেদিন লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় সবাই যেদিন এগিয়ে আসবে, সবাই যেদিন শিক্ষিত হবে, সবাই যেদিন কোরআন পড়বে, সবাই যেদিন পাক্কা ইমানদার তৈরি হয়ে যাবে, সবাই যেদিন ইসলামী জীবন যাপন করবে, সেই দিন তো তাদের চক্রান্ত ব্যর্থ হবে। শিক্ষা ছাড়া, ইলম ছাড়া এর মোকাবেলা দ্বিতীয় কোনো অস্ত্র দিয়ে হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, আল ইলমু হায়াতুল ইসলাম। নবী বলেছেন নামাজ ইসলামের একটা খুঁটি। সেই নবী বলে দিয়েছেন নামাজ ইসলামের একটা খুঁটি। তবে নবী এটা বলেননি নামাজ ইসলামের জীবন। নবী বলেছেন আল ইলমু হায়াতুল ইসলাম, ইসলামের জীবনও হলো লেখাপড়া। জোরে বলুন, আটু জোরে বলেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নামাজ ইসলামের জীবন নয়, রোজা ইসলামের জীবন নয়, হজ যাকাত ইসলামের খুঁটি, ইসলামের জীবন নয়। ইসলামের জীবন হলো এডুকেশন, লেখাপড়া, শিক্ষা। আমার আব্বা বিরাট মাওলানা মুফতি পীর হাজী গাজী সুফি দরবেশ না,
আমার আব্বা শুধু কোরআনের 30 পারার হাফেজ। আচ্ছা, ওই শিক্ষাটুকুই যদি আব্বার ভিতরে যে কোনো কারণে না আসতো, তাহলে আমরা বা আমাদের এই প্রতিষ্ঠানের স্বপ্ন কি আমরা দেখতে পারতাম? যদি ওই কোরআনের শিক্ষাটুকুই যদি আব্বার ভিতরে না থাকতো? কথা বলেন। অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় মরহুম মগফুর আলহাজ কবি আব্দুল নঈম সাহেব। তিনি আমাদের স্কুলে নাকি কোনো কালে মাস্টার ছিলেন। আব্বা ওনার কাছে পড়তেন, পড়তে পড়তে যেতে তো পারতেন না সব দিন। অন্যের বাড়িতে তো আব্বাকে দুমুঠো ভাতের জ্বালায় তো জোন কাটতে হতো। জোন কাটা বললে ভুল হবে, ওরে বাড়ির রাখাল যেমন থাকে তেমনই থাকতে হতো। তারপরে কবি সাহেবের চোখ পড়ল, কবি সাহেব আব্বাকে নিয়ে কয়ায় একটা মাদ্রাসায় ভর্তি করে দিলেন। ওখান থেকেই তো শুরু হলো আমাদের পারিবারিক স্ট্যাটাস পরিবর্তনের শুভ সূচনা। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে কবি সাহেবের ভিতরে জ্ঞানটুকু ছিল, উনি চেয়েছিলেন এই জ্ঞানটা আর 5টা মানুষকে দিয়ে কবরে যেতে হবে। তো আব্বাকে শিখিয়েছিলেন, আলহামদুলিল্লাহ সেই জ্ঞানটুকুকে কাজে লাগিয়ে আজকে আমাদের পড়াশোনা, মুফতি সাহেবের পড়াশোনা, আমাদের ভাইবার বা পারিবারিক পড়াশোনা বা সবচেয়ে তার বড় প্রয়াস এই প্রতিষ্ঠানকে এই জায়গায় প্রতিষ্ঠা করা। যদি এই শিক্ষার এই জ্ঞানটুকু আব্বার ভিতরে যদি না থাকতো, তাহলে এই বাজার বসানো কখনোই আল ইলমু হায়াতুল ইসলাম। রসুল বলেছেন শিক্ষাই হলো ইসলামের জীবনী শক্তি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। যদি শিক্ষা থাকে তবে ইসলাম বাঁচবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তালিম, তারবিয়াত সব থাকলেও যদি শিক্ষা না থাকে ইসলাম বাঁচবে না। শিক্ষা ছাড়া যে নামাজ, ওটা নামাজ না, ওটা ব্যায়াম করা, হ্যাটু পড়াওয়া। নামাজ পড়তে গেলে তো ভিতরে পড়াশোনা লাগবে। সুতরাং রাসূলুল্লাহর এই কথাটা কত বিজ্ঞান ভিত্তিক। আল ইলমু হায়াতুল ইসলাম। শিক্ষাই হলো ইসলাম ধর্মের জীবন। শিক্ষা ছাড়া ইসলাম কখনো বাঁচে না। সুতরাং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সেই প্রয়াস, 80-র অধিক ছেলেদের মাদ্রাসা, 9টা মেয়েদের মাদ্রাসা, সেই সঙ্গে 140-এর মতো কেরালা মডেল ইসলামিক স্কুল, এসব কিছুর প্রয়োজনীয়তা অনুভব করেছি প্রিয় রসুলের ওই হাদিসটাকে মান্যতা দিয়েই, যে যদি এলেম বাঁচে, যদি জ্ঞান বাঁচে, যদি শিক্ষা বাঁচে তবেই ইসলাম বাঁচবে। নামাজ রোজা বাঁচিয়ে ইসলাম বাঁচানো যাবে না। ইসলাম বাঁচাতে গেলে শিক্ষার ব্যাপক প্রচার প্রসারের প্রয়োজন। তাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এত বিশালভাবে শিক্ষার উপরে জোর দিয়ে আমরা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আর আমাদের সংগঠনের যতগুলো প্রতিষ্ঠান আছে, সমস্ত প্রতিষ্ঠানের সবচেয়ে গোড়ার প্রতিষ্ঠান হলো এটার বয়স 38 বছর, জামিয়া রহমানিয়ার বয়স 12 বছর, হাড়োয়া মাদ্রাসার বয়স 22 বছর। আমাদের সব মাদ্রাসা হলো এই মাদ্রাসাটার পর, এর আগে না। ইচ্ছা করলে না আমরা যদি বইকারা মাদ্রাসাটাকে সেইভাবে তুলে ধরে প্রচার প্রসার করি, মাতামাঙ্গি স্কুল থেকে আর হাই স্কুল পর্যন্ত রাস্তা জাম হয়ে যাবে। কিন্তু এত প্রচার করতে পারি না, আমাদের জায়গা জমি কম, কোথায় বসতে দেবো মানুষের? বলেন, মানুষ তো ডাকলেই হবে না, তার তো একটু ন্যূনতম আদর যত্ন তো করা লাগবে মেহমান হিসাবে। তাই আমরা জায়গা দিতে পারি না, যার জন্য খুব বেশি বড় সড়ো প্রচার প্রসারও করতে পারি না। যাক, আমি শেষ করব। আচ্ছা, আমার এত সময় আলোচনার পর, এতটা কথা বলার পর, আমাদের ঈমান ইসলামে অটল অবিচল থেকে আল ইলমু হায়াতুল ইসলাম মাস্তাতার কথাটা মনে রেখে, তার 2 বাচ্চার কথা মনে রেখে, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার কথা মনে রেখে, আল্লাহ বলেছিলেন ঈমানদারদের জন্য নিদর্শন হলো আসিয়া, বেদিনদের জন্য নিদর্শন নূহ এবং লূত নবীর স্ত্রী। ওরা সারা জীবন নবীর সঙ্গে থেকেও জান্নাত পেল না, অথচ বিবি আসিয়া দুশ্মনের সঙ্গে থেকেও নিজের জান্নাত নিজে হাসিল করেছেন শুধুমাত্র ঈমানের উপরে বলিষ্ঠ থাকার কারণেই। আমি এই নসিহতগুলো শোনানোর পর আজ আমার বলছি, সেই ঈমান, সেই ইসলাম, সেই একত্ববাদ